सर दुनिया हो मुखालिफ, सर दुनिया हो मुखालिफ, कुछ नहीं मतलब नहीं, कुछ गम नहीं कुछ डर नहीं, साथ रहमान और रहीम है। ईमानदार मुसलमान भाईरा आमार, अल्लाह नबी सामी खालिद बिन वलीद রাদিয়াল্লাহু তাআলা আনহু বজ্র কণ্ঠে বলতে লাগলেন, হে দুনিয়ার কাফের বেঈমানেরা, তোমরা 3000 কেন, তোমরা যদি 3 লক্ষ হও, 3 কোটি হও, এমন কি বিশ্বের সকল কাফের বেঈমানেরা ঐক্যবদ্ধ হইয়া আমি খালিদের বিরুদ্ধে তরবারি উত্তোলন করু, আর পক্ষান্তরে আমার আল্লাহ আমাকে সাহায্য করে, আমার আল্লাহ আমার সহায়ক হয়, আমি পৃথিবীর কোনো কাফের বেঈমানদেরকে ভয় পাই না। ইমানদার ভাইরা আমার, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মাত্র তরবারি উত্তোলন করেছিলেন আর নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলেন। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মাত্র তরবারির সামনে কাফের বেঈমানের 3000 অস্ত্র টিকলো না, পলায়ন শুরু করলো, দৌড়াদৌড়ি শুরু করলো। কারণ যখন আল্লাহর নবী সাহাবী নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলেন, কাফের বেঈমানের কলিজার মধ্যে ভূমিকম্পের সৃষ্টি হয়ে গিয়েছিল। আজ এই আওয়াজ আমাদের গেল কোথায়? এখন তোর আওয়াজ ছোট হওয়ার কথা না। ও মুসলমান, মাহফিল করতে গেলে অনুমতি নেওয়া, মাহফিল করতে গেলে বাধা আসা, মাহফিল করতে গেলে বক্তার গাড়ি আটকে দেয়, ইত্যাদি ইত্যাদি অনেক ঝামেলা আমাদেরকে পোহাতে হয়েছে। এখন তো আর এই ঝামেলা নাই। অতএব উচ্চ কণ্ঠে আমরা আল্লাহ শুকর আদায় করে সকলেই বলি উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। ইমানদার ভাইয়েরা আমার, तमाम বিশ্বের মানবকুল তথা আমরা মানুষ জাতি, প্রতিটা মানুষ 4টি জগতের বাসিন্দা। কয়টা জগতের? 4টা জগতের বাসিন্দা। 1 নাম্বার আলামে আরহাম, রূহের জগতের বাসিন্দা। 2 নাম্বার 1 নাম্বার আলমে আরওয়াহ, রূহের জগতের বাসিন্দা। 2 নাম্বার আলমে আরহাম তথা মায়ের পেটের জগতের বাসিন্দা। 3 নাম্বার আলমে আসবাব, দুনিয়ার জগতের বাসিন্দা। 4 নাম্বার আলমে বারজাখ তথা পরকাল জগতের বাসিন্দা। প্রতিটা মানুষ 4টা জগতের বাসিন্দা। বুঝে থাকলে বলুন কয়টা জগতের? 4টা জগতে। যদি 4টা জগতের আলোচনা করতে যাই 1 ঘন্টা করে করলেও 4 ঘন্টা সময়ের প্রয়োজন, আধা ঘন্টা করে করলেও 2 ঘন্টা সময়ের প্রয়োজন। প্রধান অতিথি উপস্থিত হয়েছে। সময়ের সংক্ষিপ্ততার পরিসরে তাফসীরের আলোকে সারসংক্ষেপ কিছু কথা বলে যাব। আল্লাহ পাক প্রথমে কথাগুলো আমাকে ইখলাসের নিয়তে বলবার এবং আমাদের সকলকে আমলের নিয়তে শুনবার তৌফিক দিন। দিল থেকে বলেন আল্লাহুম্মা আমিন। আলম আরওয়াহ, রূহের জগৎ। প্রতিটা মানুষের মধ্যে যেই মনুষ্যত্বটা, মানুষ যে আবির্ভাব, মানুষ যার মাধ্যমে দুনিয়াতে আবির্ভাব হয়েছে, দেহ নয় অর্থাৎ রূহ, এই রূহের জগতে আমরা সবাই ছিলাম কি ছিলাম না? রূহের জগতে আমরা সবাই ছিলাম। কথা ঠিক কি ঠিক না? এই রূহের জগতে থাকা অবস্থায় রব্বুল আলামিন আমাদের প্রভু আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম,
আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকলেই বলেছিলাম ক্বালু, আমরা বলেছিলাম বালা, হ্যাঁ ওগো আল্লাহ, আপনি আমাদের প্রভু রব। এখন আসুন, ফেরাউন সেই জগতের বাসিন্দা ছিল কি ছিল না? নমরুদ রুহের জগতের বাসিন্দা ছিল কি ছিল না? কারুন রুহের জগতের বাসিন্দা ছিল কি ছিল না? ওবামা মনে হয় সেই জগতের বাসিন্দা না। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরারা সবাই রুহের জগতের বাসিন্দা, সবাই বলেছিল আল্লাহ, ক্বালু বালা, মালিক আপনি আমাদের রব। তখন সবাই সাক্ষ্য দিয়েছিল প্রভু তুমি আমাদের রব। কিন্তু সাক্ষ্য দেওয়ার পর যখন আলমে আসবাব তথা দুনিয়ার জগতে আবির্ভাব ঘটেছে, তখন মুনাফিকি করেছে, বলেছে আনা রব্বুকুমুল আলা। ফেরাউন কয় আমি তো উত্তম খোদা, বলেন না নাউজুবিল্লাহ। এবার আসুন, সবাই যখন বলেছিল আল্লাহ তুমি আমাদের রব, আর এখন যেহেতু বলতেছে আমি বড় খোদা, তাহলে সে কি এক নাম্বার মুনাফিকি করলো না? মুনাফিক না? কথা দেওয়ার পর যে কথা রাখে না, তাকে শরীয়তের ভাষায় বলা হয় মুনাফিক। আল্লাহকে আল্লাহ বলে, রব বলে স্বীকারোক্তি দেওয়ার পর দুনিয়াতে বসবাস করা অবস্থায় যে আল্লাহকে বাদ দিয়ে নিজেকে খোদা দাবি করলো, এর চাইতে বড় মুনাফিক পৃথিবীর ভুবনে হতে পারে না। বলেন ঠিক কি ঠিক না? তখন তো বলেছিলে মালিক তুমি আমার রব, আর এখন বলতেছ যে না আমি বড় খোদা। ভাইরা আমার, এই ফেরাউন, নমরুদ, সাজ্জাদের মতো মিশরে আরেক জালেম বাদশা ছিল, নামটা হলো দুরজানা। নামটা কি ভাই? দুরজানা। নামগুলো একটু কঠিন হবে, ওলামায়ে কেরাম স্টেজে আছেন, ইনাদের জন্য সহজ, কিন্তু আপনাদের অনেকের জন্য নামগুলো কঠিন হবে। একটু খেয়াল করে কথাগুলো শুনবেন। এই দুরজানা জালেম বাদশা, সেও আল্লাহর নাফরমানি করতে শুরু করলো, নিজেকে খোদা দাবি করলো। ফেরাউনকে যেমন আল্লাহ পাক ওয়াহদানিতে দাওয়াত দেওয়ার জন্য পয়গম্বর পাঠিয়েছিলেন, নমরুদকে যেমন আল্লাহ পাক একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য পয়গম্বর পাঠিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে এই দুরজানা বাদশাহ, জালেম বাদশাকে আল্লাহ পাকের ওয়াহদানিয়ত তথা একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, যার নাম ছিল হযরতে জারজিস আলাইহিস সালাম। কি নাম? জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জালেম বাদশাকে আল্লাহ পাকের ওয়াহদানিয়ত তথা একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য উপস্থাপন করলেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। বাদশা জাহাবানা, জিন্দেগিতে অনেক অন্যায় করেছেন, অনেক ভুল করেছেন, অনেক নাফরমানি করেছেন, নিজেকে খোদাইত্ব দাবি করেছেন। বিশ্বাস করুন, আপনি বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন।
বাদশাহ জাহাপানা আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হয়ে যাবেন, বলেন না সুবহানাল্লাহ। জালেম বাদশাহ দুর্জনা বলে, হ্যাঁ কই কি রে, আমি একজন খুদা, হ্যাঁ আরেক খুদার দাওয়াত দেই, এই জারজিস তোমার খুদা কি পারে? হযরতে জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, আমার খুদা সব পারে। হে মুসলমান, আমাদের আল্লাহ সব পারে কি পারে না? জালেম বাদশাহ জিজ্ঞাসা করলো, হে জারজিস তোমার খুদা তোমার আল্লাহ কি পারে? পয়গম্বর জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আমার আল্লাহ সব পারে। মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, আমাদের আল্লাহ সব পারে কি পারে না? মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের আল্লাহ সব কিছু পারে কি পারে না? নদীর এই কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধেবেলা। বলেন ঠিক কি ঠিক না? 16 বছরের বেড়া গিরি 16 সেকেন্ডে শেষ, আছে না নাই? 10 বছরের রাজা 9 বছরের সাজা, হয়েছে কি হয়েছে না? আমাদের আল্লাহ পারে কি পারে না? আল্লাহ যে কেমন পারে, কোরআন থেকে একটি মিসাল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। একদিনের শিশু হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিনের শিশু নিয়ে যখন সমাজের বুকে আবির্ভাব হলেন, বাড়িতে আসলেন, তখন সমাজের লোকেরা বলতে লাগলো, মরিয়ম তোমার আব্বা বড় ভালো ছিল, তোমার আম্মা বড় ভালো ছিল, তুমি এই কামটা কেমনে করলা? বলেন না নাউযুবিল্লাহ। বিয়ে হয় নাই, সন্তান ফাইলা কই? মুসলমান, আল্লাহ পাক পারে কি পারে না? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয় না, ফাআশারাত ইলাইহি, একদিনের শিশুটা, একদিনের বাচ্চাটার দিকে ইশারা করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান ভাইরা আমার, একদিনের বাচ্চা নিয়ে যখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাজের বুকে আবির্ভাব ঘটালেন, সমাজের বুকে উপস্থিত হলেন, সমাজের মানুষ ঠাট্টা বিদ্রোহ করতেছিল, উপহাস করতেছিল, বলতেছিল, মরিয়ম রে তোর আব্বা বড় ভালো ছিল, তোর আম্মা বড় ভালো ছিল, তোর বংশ ভালো, তোর বাড়ি ভালো, তোর পারিবারিক সূত্রে জানা যায় সবই তো ভালো, তুই সন্তান ফাইলে কই রে মরিয়ম, সন্তান ফাইলে কই? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জবাব দেয় না। একদিনের সন্তানের দিকে ফাআশারাত ইলাইহি, ইঙ্গিত দিয়ে দেয়। এইবার একদিনের সন্তান জবাব দেয়, এ সমাজের লোকেরা, আমার আম্মাকে তোমরা গালিগালাজ করবা না, আমার আম্মাকে ঠাট্টা বিদ্রুপ করবা না, আমার আম্মাকে নিয়ে উপহাস করবা না, আমার আম্মাকে অপবাদ দিবা না, আমার মাকে কষ্ট দিবা না। আমাকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। এ সমাজের লোকেরা, আমাকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, কিতাব দিয়ে পাঠিয়েছেন, আমাকে আমার আল্লাহ দুনিয়াতে নবী হিসাবে মায়ের কোলে পাঠিয়েছে। ইমানদার ভাইরা আমার, আমাদের আল্লাহ পারে কি পারে না? আল্লাহ যে কেমন পারে, কোরআন হাদিসের আলোকে আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি। চরখা চরখা সহজে বলতে গেলে বলতে হয়, এখন যে আমরা কেরাং ব্যবহার করি কাজ করতে গিয়ে, চরখার মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ঝুলন্ত অবস্থায় আছেন,
আর বিশাল আগুনের উপরে জ্বলন্ত অবস্থায় এখন নমরুদ ফেলে দেবে। এই অবস্থায় খলিল ইব্রাহিমের জন্য আরেকটি পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। কেমন পরীক্ষা? হযরতে মিকাইল আলাইহিস সালাম ডাক দেয়, হ্যাঁ ইব্রাহিম, আপনি পেরেশান হবেন না, কষ্ট নেবেন না, টেনশন হবেন না, আপনি আমার কাছে সাহায্য চান। আমি আকাশের সকল মেঘমালা একসাথে জমা কইরা তারপর বিশাল আকারে বৃষ্টি দিয়া নমরুদের আগুনকে নিভাই দেব। বলেন না সুবহানাল্লাহ। আরেক দিক থেকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়, এ ভাই ইব্রাহিম, টেনশন কইরেন না, পেরেশান হয়েন না, আপনি আমার কাছে সাহায্য চান। আমার আল্লাহ আমাকে 600 নূরের পাখা দিয়েছে। 600 পাখা। বলেন কয়শো পাখা? 600 পাখা দিয়েছে। আমি আপনাকে আমার একটা পাখার মধ্যে কইরা এমন জায়গায় নিয়ে যাব, নমরুদের কোনো বাহিনী আপনাকে খুঁজে পাবে না। ঠিক সেই সময় আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাবটা দিয়েছিলেন? এ মিকাইল, এ ভাই জিবরাইল, আপনারা আপনাদের কাছে সাহায্য চাওয়ার জন্য ডাকতেছেন। আমি যে এখন মুসিবত অবস্থায় আছি, আমি যে পেরেশান অবস্থায় আছি, আমার আল্লাহ দেখেনি? এ মুসলমান, আল্লাহ দেখেনি? আপনাদের কাছে আমি কেন সাহায্য চাইব? যদি আমার আল্লাহ আমাকে নমরুদের আগুনে ফেলিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, কয়লা বানিয়ে দেয়, আমার আল্লাহ যদি খুশি হয়, আমার আল্লাহ যদি ভালো লাগে, খুশি হন, তাহলে আমার আল্লাহ যদি আমাকে 100 বার জীবন দেয়, 100 বার প্রাণ নেই, আমি আমার মাওলার জন্য 100 বার আগুনের মধ্যে পুরে ছাই হতে রাজি আছি। ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাকের বুঝতে আর বাকি নাই। আমার খলিল পরীক্ষায় পাশ হয়ে গেছে, আল্লাহ পাকের হুকুম হয়েছে, নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হয়েছে। এদিক দিয়ে আল্লাহ পাক আগুনের প্রতি নোটিশ জারি করে দিয়েছেন, ইয়া নারু, হে আগুন, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আমার খলিল ইব্রাহিমকে জালেম নমরুদ আগুনের মধ্যে তোমার মধ্যে নিক্ষেপ করেছে, নিক্ষিপ্ত হয়েছে তোমার মধ্যে আমার খলিল। কিন্তু আগুন রে, আমি আমার খলিলের জন্য তোর প্রতি নোটিশ করে দিলাম, তোর কাছে আমার খলিল নিক্ষিপ্ত হবে বটে, তুই তাকে পোড়াবি দূরের কথা, তুই আমার খলিলের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা। এমন ঠান্ডা না ফ্রিজের মধ্যে পানি রাখলেও বরফ হয়ে যায়। বলেন ঠিক কি ঠিক না? এ আগুন, বারদাও ওয়া সালামা, শান্তিময় ঠান্ডা হবে, যেন আমার খলিলের কোনো ক্ষতি না হয়। ভাইরা আমার, আল্লাহর খলিল আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে। ইতিহাসে পাওয়া যায় আল্লাহ পাক আল্লাহর খলিল
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে আগুনের মধ্যে একটি স্বর্ণের চেয়ারের মধ্যে আল্লাহর খলিল বসেছেন। আগুন জ্বলতেছিল, কিন্তু আল্লাহ পাকের খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের একটি পশম, একটি লোম পর্যন্ত পুরাতে পারে না। ভাইরা আমার, আমাদের আল্লাহ পারে কি পারে না? এইবার জালেম বাদশা বলে, কত মনে আছে নি? নামাজ ভুলে গেছে? জালেম বাদশা বলে, দুর্জানা তোমার আল্লাহ কি পারে? জালেম বাদশা দুর্জানা বলে, জারজিস তোমার আল্লাহ কি পারে? পয়গম্বর জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার আল্লাহ সব পারে। ভাইরা আমার, পারে কি পারে না? আল্লাহ যে পারে এর দুটো দৃষ্টান্ত, দুটো উদাহরণ আপনাদেরকে দিলাম কুরআনুল কারীম থেকে। এখন মূল আলোচনায় ফিরে আসছি। এই মুহূর্তে যখন আল্লাহর নবী বললেন আল্লাহ সব পারে, তখন জালেম বাদশা দুর্জানা একটা মরা ডাল, ডাল চিনেননি? ডাইল ডাইল এমন চিনছেননি? মরা একটা ডাল হাতে দিয়ে বললেন, নেও জারজিস, তোমার আল্লাহ যেহেতু সব পারে, তাহলে তোমার আল্লাহকে বলো এই মরা ডালডারে একটা জিন্দা জীবিত গাছ বানায় দিতে বলেন। আল্লাহ পারে কি পারেন? ইমানদার মুসলমান ভাইরা আমার, জালেম বাদশা একটা মরা ডাল পয়গম্বর জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে উঠায়া দিলেন আর বললেন, জারজিস রে, যেহেতু তোমার আল্লাহ সব কিছু পারে, তোমার আল্লাহকে বলো এই মরা ডালটাকে একটা গাছ বানায় দেখায় দিত। ইমানদার মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মরা ডালটাকে মাটির মধ্যে পুঁতে দিলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, এই জালেম বাদশা তোমার ক্ষমতা দেখতে চাই। আল্লাহ গো, এই মরা ডাল থেকে এমন একটা গাছ বানায় দাও, জীবিত গাছ বানায় দাও, যে গাছের মধ্যে এই মুহূর্তে পৃথিবীর সব রকমের ফল ফুল থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের আল্লাহ পারে কি পারে না? আল্লাহ এই কামরা করতে মনে হয় 2-4 দিন সময় নিব, 2-4 ঘন্টা, আধা ঘন্টা। আল্লাহ আল্লাহ, কতক্ষণ সময়? মাশাআল্লাহ, এই যে মুরব্বি বলছে, সাথে সাথে মুহূর্তে, চোখের পলকে। এই যে বলছে মুরব্বি চোখের পলকে বা সাথে সাথে, এই কথারও একটা দলিল আছে কুরআনুল কারীমে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মজমায় বলেছিলেন যে রানী বিলকিস আসতেছে, বাইরে আমার প্রধান অতিথি এসে গেছে, আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি, যে রানী বিলকিস আসতেছে আমার কাছে, অর্ধেক রাস্তা চলে আসছে, রানী বিলকিসের সিংহাসনটা আমার দরবারে কে অল্প সময়ের মধ্যে নিয়ে আসতে পারবে? দেখা গেল একজন জিন্নাত দাঁড়িয়ে বলল যে হুজুর, আপনি যে বসা আছেন, এই বসা থেকে দাঁড়াবার আগেই আমি রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে নিয়ে আসবো। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, সংক্ষিপ্ত ভাবে বলছি, সুলাইমান আলাইহিস সালাম বললেন না, আরো আগে আনতে হবে। তখন দেখা গেছে একজন নওজোয়ান আলিম দ্বীন, একজন যুবক আলেম দাঁড়িয়ে গেলেন আর বললেন, হুজুর, আপনার চোখের পলক মারতে মারতে আমি রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে নিয়ে আসবো। মুসলমান আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
এই পাওয়ারটা আলেম বলেন আমার ব্যক্তিগত পাওয়ার না, আমার আল্লাহ পাকের ফজল ও করমে আমার সেই তৌফিক হয়েছে। এজন্য ভাইরা আমার আলেমে দিনকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আমার ভাইয়েরা, আমি যেই কথাগুলো বলতেছিলাম, প্রতিটা মানুষ চারটি জগতের বাসিন্দা। এক নাম্বার আলমে আরওয়াহ, রুহের জগতের বাসিন্দা। 2 নাম্বার আলমে আরহাম, মায়ের পেটের জগতের বাসিন্দা। 3 নাম্বার আলমে আসবাব, পৃথিবীর জগতের বাসিন্দা। 4 নাম্বার আলমে বরজখ তথা পরকালীন জগতের বাসিন্দা। ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিকভাবে উলামায়ে কেরাম আলোচনা করবেন। আমি আপনাদের সম্মুখে নতুন মানুষ কিছু ভাঙাচোরা কথা উপস্থাপন করলাম। আল্লাহ পাক আপনাদের সকলকে, আমাদের সকলকে আমল করার তৌফিক দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।